মর্নিং এভরিওয়ান। তো আজকের দিনটা ছিল সেকেন্ড সোমবার। দেখো আমি অ্যালার্ম দিয়ে রেখেছি 4টায়, কিন্তু আমি 4টার 8 মিনিট আগে উঠে গেছি। তো উঠে পরে আমি প্রথমে আমার চুলটা গুটিয়ে নিলাম, শুয়েছিলাম চুল খুলে, কারণ আমার চুল বেঁধে শুতে প্রচণ্ড প্রবলেম হয়। তো এখানে আমি ব্রাশ কলগেট নিয়ে নিলাম। এবার আমি যাবো বাথরুম, জামা প্যান্টগুলো রেডি করে রেখে নিলাম এখানে, যেগুলো আমি সাজবো। তার বাথরুম যে স্নানটা সেরে নিলাম, স্নান সেরে দেখো আমি রেডিও হয়ে গেছি। তো রেডি হয়ে দেখো আমি এখানে গাড়ির চেপে চলেও এসেছি মন্দিরের সামনে। আর তার আগের ভিডিওটা নেওয়া হয়নি, কারণ বৃষ্টি পড়ছিল তো তাই। আর এইখানে দেখো পৌঁছে গেছি। তো আমরা কাকু বললো যে বাইপাসের এদিকেই তোদেরকে নামিয়ে দেবো, তোরা হেঁটে চলে যাবি। তো বাইপাসের ওই গাড়ি ক্রস করতে দিচ্ছিলাম, কিন্তু আমরা বললাম না, বৃষ্টি পড়ছে তো হেঁটে হেঁটে যেতে টাইম লাগবে, তো ভিজেও যাবো, তো তুমি ওদিকে রেখে দিয়েছো। তো কাকু আমাদেরকে চন্দ্রচূড়ের গেটের সামনে দেখো রাখতে এসেছে। তো এদিকে আমরা যাচ্ছি, পুরো ভিড়, গাড়িতে এগোতে দিচ্ছে না, কিন্তু তাও কষ্ট মষ্ট করে কোনোরকম এগিয়ে গেলাম। তাও আমাদেরকে হাঁটতেই হলো, শেষমেশ আমাদেরকে হেঁটে আসতেই হলো মন্দিরের কাছে। তো এই দেখো মন্দির ঢোকার পথে দেখো দুই দিকে কত দোকান, দুই দিকে শুধু পুজোর জিনিস আর পুজোর জিনিস। তারপর আমাদের পুজোর জিনিস আমরা তো কিনে নিয়েছি আগে, তো আমাদের কেনা আছে সব কিছু। তো আমরা মন্দিরের দিকে যাচ্ছিলাম আগে। তো মন্দিরে গিয়ে আমাদের পুজোটা হয়ে গেল, ভিড় প্রচণ্ড ছিল, বড় মামা প্রসাদ দিল, প্রসাদও খেয়ে নিলাম। তারপর পুজো হয়ে গেল। তারপর আমরা আস্তে আস্তে এবার বাড়ি আসার পালা আমাদের। বাড়ি আসার পথে আমরা একটু মাতন করে সবাই মিলে হাসাহাসি করে আসছিলাম। তারপরে দেখো ঘরে আসার সময় কত বৃষ্টি পড়ছে, আর মেঘটা পুরো কালো হয়ে আছে।